বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই সপরিবারে গা ঢাকা দেন ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল। ২০১৪ সাল থেকে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়নে টানা ৩ বারের এমপি। এর আগে ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। টানা দীর্ঘ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি দলীয় নেতাকর্মীদের নির্যাতনের পাশাপাশি মনোনয়ন বাণিজ্য, সরকারি প্রকল্প হরিলুটসহ অবৈধ পন্থায় কামিয়েছেন শত শত কোটি টাকা। গেল সংসদ নির্বাচনের হলফনামার তথ্যমতে বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজ তুষ্টির নামে ৮০০ ভরি স্বর্ণ ও ৪টি অস্ত্রের কথা উল্লেখ করা হয়। ক্ষমতায় থাকাকালীন তিনি এককভাবে চালিয়েছেন দখলদারিত্ব। তার মতের অমিল হলেই নেতাকর্মীদের কাটা হয়েছে হাত পা, তছনছ করা হয়েছে বাড়িঘর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বাবেলের তাণ্ডবে প্রাণনাশের ভয়ে ১.৫ বছর বাড়িছাড়া পৌরসভার মেয়র ও তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই সপরিবারে গা ঢাকা দেন ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল। ২০১৪ সাল থেকে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়নে টানা ৩ বারের এমপি। এর আগে ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। টানা দীর্ঘ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি দলীয় নেতাকর্মীদের নির্যাতনের পাশাপাশি মনোনয়ন বাণিজ্য, সরকারি প্রকল্প হরিলুটসহ অবৈধ পন্থায় কামিয়েছেন শত শত কোটি টাকা। গেল সংসদ নির্বাচনের হলফনামার তথ্যমতে বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজ তুষ্টির নামে ৮০০ ভরি স্বর্ণ ও ৪টি অস্ত্রের কথা উল্লেখ করা হয়। ক্ষমতায় থাকাকালীন তিনি এককভাবে চালিয়েছেন দখলদারিত্ব। তার মতের অমিল হলেই নেতাকর্মীদের কাটা হয়েছে হাত পা, তছনছ করা হয়েছে বাড়িঘর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বাবেলের তাণ্ডবে প্রাণনাশের ভয়ে ১.৫ বছর বাড়িছাড়া পৌরসভার মেয়র ও তার